নমস্কার, আমি সঞ্চিতা। ট্রাভেলিতার পক্ষ থেকে সিকিমের পূর্ব সীমানার টুকিটাকির দ্বিতীয় পর্ব নিয়ে আমি আবার উপস্থিত হয়েছি। লক্ষ্য একটাই, তোমাদের কাছে নিজের অভিজ্ঞতাটা একটু শেয়ার করে নেওয়া, একটু মনের আনন্দটাকে ভাগ করে নেওয়া। এবার আমাদের গন্তব্য সিলেরি থেকে পদমচেন, কিন্তু আবার বলেছি লক্ষ্য বা গন্তব্য, সেই গন্তব্যটাই আমাদের মূল উদ্দেশ্য নয়। পথের বাঁকে যা কিছু আছে তা সব কিছু তোমাদের কাছে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। এক বুক ভরা ভালোবাসা যেমন সিলেরিগাঁও থেকে পেলাম, ঠিক তেমনি সিলেরিগাঁওকে ছেড়ে যাওয়ার দুঃখও অনেক। দেখো সরকারি প্রচেষ্টায় কিভাবে রাস্তাকে বড় করে সমস্ত পর্যটকদের যাতায়াতের ব্যবস্থাটাকে সহজ করে তুলছে সিকিম সরকার। তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ সিকিমের বিভিন্ন প্রান্তকে দেখাই তো আমাদের লক্ষ্য। দেখো বলতে বলতেই চলে এলাম আমাদের পরবর্তী দ্রষ্টব্য স্থানে। জায়গার নাম সাইলেন্ট ভ্যালি। মনে হচ্ছে না সাইলেন্ট নাম কেন? নীরবতা। অদ্ভুত ব্যাপার, এত বড় গাছ, এত জঙ্গল, ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে ছোট্ট একটা চলে যাওয়ার একটা রাস্তা, কিন্তু অদ্ভুত একটা নীরবতা রয়েছে। কোনো দিকে পাখির চিৎকার চেঁচামেচি নেই। আর সবথেকে বড় কথা জানো, সিকিমের বিভিন্ন প্রান্তে গিয়ে যেটা দেখলাম, যে তারা তাদের প্রত্যেকটি গাড়ির চালক এতটাই ভদ্র, এতটাই শান্ত ধীর, মাথা ঠান্ডা রেখে কাজ করে। রাস্তায় অকারণে হর্ন বাজানোর মতো ভুল তারা করে না। যাই হোক, প্রকৃতিকে দেখি, চলো সবাই মিলে সাইলেন্ট ভ্যালিকে দেখি। কি সুন্দর তার পরিবেশ, অদ্ভুত একটা নীরবতা, কোনো জোরে কোনো আওয়াজ নেই। এত এত গাছ, এত এত ওখানে পাখি উড়ে বেড়াচ্ছে, কিন্তু কোথাও কোনো আওয়াজ নেই। আমাদের আমাদের পরিবারের প্রত্যেকে খুব আনন্দ করতে লাগলো সেখানে। অনেকটা দূর গিয়ে রয়েছে একটা ভ্যালি রয়েছে। দেখো এই পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম, সুন্দর দিগন্ত বিস্তৃত একটা রাস্তা। অনেক দূর গিয়ে একটা বড় একটা রয়েছে উপত্যকার মতো জায়গা রয়েছে। সব থেকে যেদিকেই তাকাও না কেন সবুজ আর সবুজ, দু চোখ ভরে সবুজকে খেয়ে নিচ্ছি। দেখেছো আমাদের খুদে মস্তানকে কেমনভাবে বিভিন্ন পোজ নিয়ে সবাই মিলে আমরা ছবি তুলতে ব্যস্ত। আমরা সেখানে সবাই মিলে ছবি তুলছিলাম। আমরা ছাপোষা বাঙালি, তাই না? তো এটুকুই তো আমাদের চাওয়া, এইটুকুই আমাদের পাওয়া। দেখো ঘুরতে ঘুরতে আবার আমরা চলে এলাম পরবর্তী গন্তব্য, পরবর্তী যে স্থান আমাদের সিদ্ধিবিনায়ক মন্দির। অদ্ভুত এক সুন্দর মন্দির। সিকিমের মধ্যে এরকমভাবে এত সুন্দর, দেখো যেখানে গাড়ি রয়েছে সেখানটাও কত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো এত সুন্দর জায়গা। ঠিক আছে, আমরা গাড়ি থেকে নেমে মন্দিরের দিকে যাত্রা শুরু করলাম, কিন্তু শুরুতেই আমাদের যেখানে চোখ আটকে গেল, যে একদম মন্দিরের প্রবেশের ঠিক বাঁদিকে একটা সমুদ্র মন্থনের একটা প্রতীকী একটা রূপকল্প কেমন একটা তৈরি করা হয়েছে যেন, সেখানে সমুদ্র মন্থন হচ্ছে তার একটা। তো অনেকেই এটাতে যারা পুরাণ ভালোবাসি বা পুরাণের সম্পর্কে আগ্রহী তারা সেটা দেখবে, কিন্তু আমি কি দেখলাম বলো তো? মানুষের কাজ। এই যে মন্দিরে ঢুকছি, অবশ্যই দেবতার প্রতি ভক্তি হয়তো মনের ভেতরে কোনো এক স্থানে রয়েছে, কিন্তু তার থেকেও বড় কথা যেটা, সেটা রয়েছে এই যে চারিদিকে গণেশের মূর্তি, সিদ্ধিদাতা গণেশের মূর্তি চারিদিকে, এবং বিভিন্ন সাইজের, বিভিন্ন রকমের, বিভিন্নভাবে সুন্দর করে বিশাল একটা এলাকা জুড়ে মন্দিরটা সাজানো। সত্যি খুব ভালো লাগলো, এত সুন্দর মন্দিরটা আমরা সকলে পেলাম। আর তাছাড়া গরম ভীষণ, মানে বিশ্ব উষ্ণায়নের এই জেরে আমাদের যে একদম প্রাণ আইঢাই অবস্থা, তাই না? একদম এত কষ্ট পাচ্ছিলাম, গরমে ভীষণ কষ্ট পাচ্ছিলাম। জল টল খেয়ে নিয়ে মন্দিরের মধ্যে যখন প্রবেশ করলাম, অদ্ভুত একটা ঠান্ডা, অদ্ভুত একটা শান্তি, কি সুন্দর একটা নীরবতা সেখানে বিরাজ করছে। তো বেশ ভালো লাগলো দেখতে। সুন্দর মূর্তিতে, গণেশের মূর্তিতে ওপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন জায়গায়, এই দেখো এখানে আবার একটা ছোট্ট মূর্তি করে সেখানেও পুজো হচ্ছে। সুতরাং শিব দুর্গা পুজো হচ্ছে, অনেকেই ভক্তি ভরে এখানে প্রণাম নিবেদন করলো। আমরাও এখানে দেখলাম, মূর্তি দেখলাম, ঠাকুরের অদ্ভুত কারুকার্য, মূর্তির মধ্যে অদ্ভুত কারুকার্য, শুধু মূর্তি নয়,
প্রত্যেকটা মন্দিরের প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে কাজ করা রয়েছে, এত সুন্দর তার পরিকল্পনা, যে সত্যি আমাদের মনকে ভীষণভাবে আকৃষ্ট করে। আর ঠান্ডা জায়গা পেয়েছি, অনেকখানি সময় জুড়ে আমরা সেখানে যেন বিশ্রাম নিতে চাইলাম। কি ভালো লাগলো, একটু শান্ত ধীরস্থির। দেখেছো উপরের কাজগুলো অত উপরে রয়েছে, কিন্তু তবু কি সুন্দর করে কাজ করা, কত উঁচু মন্দিরটা, খুব সুন্দর কাজ, বেশ ভালো লাগলো। একজন মাত্র পুরোহিত তিনি বসে আছেন, তিনি কি লেখালেখি করছেন, আর আমাদের সবাইকে ডেকে ডেকে আমাদের টিপ পরিয়ে দিলেন। হ্যাঁ, আমরা সব ভক্তি ভরে মনে অবনত মস্তকে সেখানে করলাম, সেখানে প্রণাম করলাম। আরেকটি এখানে মন্দির রয়েছে, পাশে একটা মন্দির রয়েছে, সেটা হলো বজরংবলীর মন্দির, এর পাশেই রয়েছে। সুন্দর কাজ, মন্দিরটা আমাদের বেশ ভালো লাগলো। এবার চলে আসে এই সমুদ্র মন্থনের যে প্রতীকী মূর্তি রয়েছে সেখানে। সত্যি কথা, ওই যে আমাদের মাছ ভাত খাওয়া বাঙালি, আমাদের শুধু চাহিদা তো একটাই, যে শুধু প্রতীকী কিছু চিহ্ন নিয়ে রাখায়। এ দেখেছো আমাদের একজন সদস্য ওখানে ফটো তুলতে উঠে গেছেন, তাই না? এখানে আমরা এবার বসে খেলা করতে লাগলাম। কারণ কি জানো, একটা ছোট্ট বিড়াল রয়েছে, সেই ছোট্ট বিড়ালটাকে দেখে আমাদের সব ক্ষুদেগুলো সেখানে গেছে। আচ্ছা দেখো কি সুন্দর কাজ, একটু আগেই বলছিলাম না তোমাদের, দেখো মন্দিরের বাইরে ঝাউ গাছ বলো, সেটাও এত সুন্দর করে সাজানো রয়েছে। সেখানে প্রত্যেকটি মন্দির চত্বর এত সুন্দর পরিষ্কারভাবে সাজানো, এত সুন্দর পরিষ্কারভাবে রাখা, যে সত্যি মনটাকে ভুলে যায়। আমরা পশ্চিমবঙ্গের, আমরা কোনো সমালোচনা করছি না, কিন্তু আমরা নিজেরাই যে কোনো মন্দির বলো, যে কোনো স্থান বলো, কত সহজে নোংরা করে ফেলি। কিন্তু এই পাশেই একটা ছোট্ট একটা জায়গা রয়েছে, সেখানকার মানুষজন কত সচেতন। কেন আমরা হতে পারি না সচেতন? কেন আমরা যেখানে সেখানে নোংরা ফেলবো, থুতু ফেলবো, খাবার খাচ্ছি বোতল টোতল ফেলে দিচ্ছি, কেন এত নোংরা করে রাখি বুঝতে পারি না। যাই হোক, চলে এলাম সেখান থেকে ঘুরে, অনেক করে আমরা চলে এলাম অন্য একটি জায়গায়। সেখানে একটি বিশাল বড় একটি লেক রয়েছে, গাড়ি আমাদের এসে থামলো আরিতার লেকে। সুন্দর জায়গা, দেখো আসার যে পথ, সেই পথও বেশ সুন্দর ছিল, সারি সারি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এবার আমরা চলে গেলাম আর অপেক্ষা না করে ওই আরিতার লেক দেখতে। দেখো কি বড় একটা লেক, চারিদিকে সুউচ্চ পর্বতমালা, এবং সেখানেও রয়েছে নানা ধরনের গাছপালা। দেখেছো আমরা বড় হয়েছি, কিন্তু বড় বোধহয় মাথাতেই হয়েছি, মনটা আমাদের এখনও ছোট। আমরা কোথায় কোথায় রয়েছে হাঁস রয়েছে, কোথায় মাছ আসছে, মাছকে খাওয়ানোর জন্য আমরা বড়রাও ব্যস্ত হয়ে উঠলাম, এবং নিজের এই মনের ইচ্ছেটাকে প্রকাশ করার জন্য কী করলাম বলো তো, বাচ্চাগুলোকে বলছি নে তুই এটা দে, এটা দিলে খাবে তারা। সত্যি মাছগুলো খাচ্ছিল এসে। এবং সবথেকে মজার একটা জিনিস দেখলাম, মাছ আর হাঁসের লড়াই। একবার হাঁস খেয়ে নেয় মাছের খাবার, মাছ খেয়ে নেয় হাঁসের খাবার। যাই হোক, আমরা সবাই মিলে লেকের চারপাশটাতে ঘুরতে আরম্ভ করলাম। খুব সুন্দর লাগছিল, কত মানুষ এখানে বোটিং করছে। দেখেছো আমাদের যে পরিবারের যারা সদস্য, তারাও নেমে পড়েছে, তারাও কিন্তু ওই সবুজ জলের মধ্যে নিজেদেরকে ভাসিয়ে দিয়ে আনন্দ নিতে চায়। সুন্দর একটা জায়গা। এখানে আবার যারা নিতে পারবে না, ওই বোটিং করার যে আনন্দটা সেটা নিতে চায় না যারা, তারা নিরস মানুষ, তারা এখানে বসে আছে। তারা শুধুমাত্র বসে বসে সকলের যে ঘোরাফেরা লেকের বোটের মধ্যে, সেটাকেই তারা দেখতে চায়। দেখো ওই ক্ষুদে সদস্য আমাদের, সেও মনে হচ্ছে ব্যবস্থা নিচ্ছে যে কীভাবে বোটিং করবে। ভালোই তো, তারাও ঘুরুক, তারাও ঘুরছে, সুন্দর বোট এবং সুন্দর তাদের ব্যবস্থা। কিন্তু সব জায়গাতেই অদ্ভুত একটা শান্তি, নীরবতা, এটাই বোধহয় সিকিমের সবথেকে বেশি আনন্দ। দেখো আমাদের টাটা করে তারা চললো, বেড়াতে চললো। যাই, আমরাও তাদেরকে টাটা জানালাম। টাটা জানালাম এই অর্থে টাটা করলাম যে তাদেরকে আমরা খুব শুভেচ্ছা জানাই যে তোমরা আনন্দ উপভোগ করো। সুন্দর একটা জায়গা,
এত সুন্দর একটা জায়গা, চারিদিকে গাছে ভরা, গাছে ঢাকা। দেখো আমরা এখানেও কিন্তু আমরা যেতে পারি, আমাদের এইটা ঘুরে সুন্দরভাবে এই পুরো লেকটা ঘুরে আসলে পরে অদ্ভুতভাবে মনের মধ্যেও একটা শান্তি বিরাজ করে। আর তার লেক, পুরো লেকটা পরিক্রমা করলাম আমরা সুন্দরভাবে, খুব ভালো লাগলো জায়গাটা। তোমরা এসো, জায়গাটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আরিতার লেক এত সুন্দর জায়গাটা, খুব ভালো লাগবে তোমাদের। যে এখানে জায়গায় ঘুরতে সবথেকে বোটিংয়ের ব্যবস্থা আছে এবং সেটা স্বল্প মূল্যে। তার থেকেও বড় কথা হলো এখানে একটা ছোটোখাটো কয়েকটা খাবারের স্টলও আছে। সারাদিন ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে যাও, তাহলে সিকিম মানে পাহাড় মানেই তো জানো ম্যাগি, পাহাড় মানেই জানো মোমো, তোমরা সেই খাওয়ার আনন্দ সেটাকেও নিতে পারবে, সুন্দরভাবে নিতে পারবে। সুতরাং আমরা বেশভাবে খাওয়া এবং ঘোরা দুটোর আনন্দটাই কিন্তু আরিতার লেক ঘুরে আমরা ভালোভাবে নিতে পারলাম। বেশ ভালো লাগলো, অনেকখানি সময় আমরা এখানে কাটিয়ে দিলাম, প্রায় ঘন্টা দেড়েকের মতো সময় আমরা এখানে কাটিয়ে শুধু আনন্দ উপভোগ করতে লাগলাম। দেখো কর্মজীবনে সবাই আমরা ব্যস্ত, কিন্তু তার মধ্যে যদি একটুখানি ফাঁক পাওয়া যায়, সেই ফাঁকের মধ্যে যদি একটু শান্তি পাওয়া যায়, একটু আনন্দ পাওয়া যায়, সেটা তো অবশ্যই আমরা নেব না, সেইটাকে উপভোগ করার চেষ্টা করব। সুতরাং কেন শুধুমাত্র ছুটিতে যখন আছি, ছুটির মতো করে করে মনের আনন্দে সেই বিশাল যে লেক, সেই লেক এবং তার চারপাশের যে গাছপালা, তার চারপাশের যে সুউচ্চ পর্বতমালা, সেগুলো দেখতে পেলাম। নাইবা থাকলো বরফ, নাইবা থাকলো ঠান্ডা খুব শীতলতা এখানে, তবুও একটা চোখের আনন্দ, চোখের শান্তি, মনের আনন্দ, মনের আরাম, এগুলোরও তো প্রয়োজন আছে। তাই আর দেরি না করে সেই সমস্তটা উপভোগ করতে লাগলাম আমরা প্রাণ ভরে। তারপরে আমরা আস্তে আস্তে ব্যবস্থা করলাম যে কিভাবে খাবারের ওখানে যাওয়া যায়। সবাই আমরা গেলাম ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। ছোটরাও খিদে পেয়ে গেছিলো, বেলা অনেকখানি হয়ে গিয়েছিল, কারণ এরপরেও আরও কিছু দেখতে দেখতে আমাদের যেতে হবে। বলেইছি আজকের লক্ষ্য কী, পদমচেন। সুতরাং পদমচেনের উদ্দেশ্যে যেতে গেলে রাস্তাতে আবার দেখতে হবে, রাস্তায় দু চোখ ভরে প্রকৃতিকে। দেখো প্রকৃতি কিন্তু আমাদেরকে দু হাত ভরে তার সৌন্দর্যের যে ডালি তাকে তুলে ধরেছে, তাই না? সুতরাং আমরাও তাকে উপভোগ করতে চাই এবং উপভোগ করবও, কিন্তু সেই উপভোগ করলেও তাকে নোংরা করার বা তাকে কোনো রকমভাবে কোনো কষ্ট দেওয়ার অধিকার কিন্তু আমাদের নেই। যাই হোক, এবার আমাদের আরিতার থেকে বিদায় নেওয়ার পালা। আবার এই হাঁসেদের দলকে, এখানে যেগুলো মাছ এবং হাঁসের লড়াই একটু আগে বলছিলাম, তাদেরকে বিদায় নিয়ে আমরা পাড়ি দিলাম সেই পদমচেনের উদ্দেশ্যে। দেখতে পেয়েছো আমাদের সুন্দর স্মাইলি হোমস্টে, কি সুন্দর দেখতে বলো তো, মনটাকে একদম কেড়ে নিয়েছিল আমাদের এই হোমস্টেটা। এত সুন্দর পরিবেশ, পেছনে খাঁজে খাঁজে পাহাড়, একটার পর একটা পাহাড়ের রাশি অদ্ভুতভাবে মনটাকে আকর্ষণ করছিল। কি পাগল হয়ে গেছিলাম যে কোনো রকম ভিডিও না তুলে শুধুমাত্র ছবি তুলে যাচ্ছিলাম, মনের আনন্দে ছবি তুলে যাচ্ছিলাম। দেখো কী সুন্দর রং মিশিয়েছে বলো তো, কোথাও সাদা, কোথাও রয়েছে ঘিয়ে, কোথাও মেঘেদের খেলা, কোথাও সবুজ, এবং সবুজেরও এত রকমের ভ্যারাইটি। তার মধ্যে সবুজের সঙ্গে লালটা বোধহয় মানাবে বলেই সবাই বাড়ির ছাদগুলোও লাল করেছে। কি অপূর্ব দৃশ্য, বুঝতে পারছো? ওই যে এক টুকরো ছাদ রয়েছে, সে ছাদে বসে এই সুন্দর একটা দৃশ্যকে আমরা দেখতে লাগলাম। ভুলে গেছি দুপুরবেলা যে ভাত খেতে হবে, সে খাওয়ার কথাও ভুলে গেছি। ছাদে উঠে সেই দৃশ্যকে দেখতে লাগলাম। অদ্ভুতভাবে এত মনকে এত আকর্ষণ করছিল দূর থেকে এই দৃশ্য, পাগল পাড়া দৃশ্য, মনকে একদম পুরো সেখানে যেন কেড়ে নিয়ে চলে গেল। তো এখানে সুন্দর করে দেখো, এখানে নামার রাস্তা রয়েছে এবং সেখানে নামার রাস্তা রয়েছে এবং সেখান থেকে আমাদের এই হোমস্টেতে ঢোকার একটা বেশ ভালো পথ রয়েছে। দেখো এখানেও কাজ চলছে। হোমস্টের ভিতরটা এবার দেখায়, এটা আমাদের খাবার জায়গা।
কি রুটি, সুন্দর, সবজি, কত সুন্দর যেন রুটি, রাজকীয় ঘুগনি, ব্যবস্থা। তার সাথে দিয়ে ঘরে চা, আমরা তো গরম চা। নিজেরা রান্না করি, যেমন করে এই হোক দেখুন খাওয়া আমাদের দাওয়া সব করেই চলে যাই। দেখো আমাদের কি সব সুন্দর মেম্বাররা, ব্যবস্থা করে আর দিয়েছে আমাদের আমাদের। সবচেয়ে ক্ষুদে ছোট্ট মেম্বার ছোট্ট দেখুন। ডাইনিং টেবিল, ছোট্ট ছোট্ট আমাদের বসার জায়গা, সেখানে আমরা সবাই মিলে খাবার খেয়ে নিলাম। সবচেয়ে ক্ষুদে খাবার মেম্বার আমাদের। খাবার খাওয়ারও একটা আনন্দ। এই দেখুন তোমার মতো করে তোমার পছন্দ মতো খাবার ওরা কিন্তু তৈরি করে দেবে, এবং সেখানে আগের হোমস্টের মতোই এদেরও কিন্তু কোনো রকমভাবে কোনো বিরক্তি নেই, রাগ নেই। এই তাদের রান্নাঘর, কি সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে। তুমি যা চাইবে, তুমি স্যালাড চাইবে, তুমি আলাদা করে পেঁয়াজ, আলাদা করে কাঁচা লঙ্কা চাইবে, সব এনে দেবে তোমাদের হাতের মুঠোয়। নানা ধরনের আচার তাও এনে দিচ্ছে। দেখো আমাদের খুদেরা কিন্তু একটা বিড়াল ছানা নিয়ে খেলতে ব্যস্ত। তারা তো সবাই মিলে আমরা বেশ আনন্দ করলাম, সবাই মিলে কিছু টুকরো টুকরো ছবি, এটাই আমাদের স্মৃতি হয়ে রইল। এবার পদমচেন তো আমরা দেখলাম, পদমচেন থেকে এবার যাব পরবর্তী পর্যায়ে। কিন্তু তার আগে এখানে দেখো আমি একটা বিশেষ করে দেখলাম পদমচেনে যে আমাদের এই শরীর চর্চার একটা অদ্ভুত ব্যবস্থা ওখানে রয়েছে, একদম হোটেলে আমাদের হোমস্টের সামনে। আমরা সবাই মিলে কেউ ছাড়লাম না, ছোট বড় সবাই মিলে সেই আনন্দটা নিতে লাগলাম। আরেকটা জিনিস ভালো লাগলো আমার এখানে, দেখো এত উচ্চতায় একটা জায়গা, এত উচ্চ স্থানে রয়েছে একটা জায়গা রয়েছে পদমচেন, কিন্তু সেখানেও যে প্রয়োজনীয় যে সমস্ত বর্জ্য পদার্থ সেগুলোকে কোনো কাজে লাগানোর একটা প্রচেষ্টা এখানেও এর ব্যবস্থা রয়েছে। এখানে বেশ কিছুক্ষণ আমরা বিকেলবেলাটা কাটালাম, কারণ এবার তো সন্ধে হয়ে আসছে, রুমে ফিরতে হবে, খেতে হবে কফি, পকোড়া ইত্যাদি খেতে হবে, ঠিক আছে। দেখো এখানে রাস্তার কাজ চলছে, এটা একটু বুঝতেই পারছো তোমরা, রাস্তার কাজ চলছে, অর্থাৎ পর্যটকদের কাছে রাস্তাটাকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য সরকারি প্রচেষ্টা। আবার অভিবাদন জানাই সিকিম সরকারকে, যে তারা আমাদের কথা ভেবে এত সুন্দরভাবে রাস্তা তৈরি করছে। দেখো তো কত নিচ থেকে কোন ওপরে এখানে এত এই সমস্ত যন্ত্রপাতি নিয়ে এসছে এবং কাজ চালাচ্ছে, কি কঠিন তাদের পরিশ্রম, তাই না? অত ঠান্ডা পড়ে, তার মধ্যে এই সমস্ত কাজ চলছে, মাটি কেটে তারপর রাস্তা তৈরির ব্যবস্থা চলছে। খুব ভালো লাগলো, পরিবেশ তো সুন্দর। দেখো মেঘ নেমে আসছে, মেঘ নেমে আসছে মানে কি বলো তো, আবার একটু ঠান্ডা, মনে হচ্ছে বৃষ্টিটা নামবে। আর বৃষ্টি নামলে হয়তো আশেপাশের যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলোকেও আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে দেখতে পাবো। খুব ভালো লাগলো, সুন্দর ছোট্ট জায়গা পদমচেন, কিন্তু পদমচেনে সেখানেও এত সুন্দরভাবে সাজানো ঘর বাড়ি, সত্যি উই লাভ পদমচেন। ভালো থাকো তোমরা, আরও এইভাবে এখানকার মানুষজনকে শুভেচ্ছা জানায় যে তারা আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা তৈরি করে দিয়েছে। সত্যি আমরাও ভালোবাসছি তোমাদের সঙ্গে, যে এইটাকে, এই ছোট্ট একটা জনপদকে। এখান থেকে যাব আমরা পরবর্তী পর্যায়ে, আবার সেই বর্ণনা আমরা দেবো পরবর্তী পর্বে এসে, সেই বর্ণনা দেব। কিন্তু তার আগে একটু দেখে নাও চারিদিকে কি সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, এবং প্রত্যেকটা হোমস্টেরই চিন্তাভাবনা যে কিভাবে পর্যটকদের দূর থেকে দূরান্তরে যে সমস্ত যা কিছু রয়েছে, পাহাড় রয়েছে, যা কিছু রয়েছে, সেগুলো যেন তাদের চোখে পড়ে। অদ্ভুতভাবে ভালো লাগা একটা মন নিয়ে আমরা চলে এলাম আমরা হোমস্টেতে। পরবর্তী পর্যায়ে আসছি পরবর্তী কথা নিয়ে। ভালো থেকো সকলে, ধন্যবাদ।